আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নাস্তা আইটেম। এটা আপনারা সন্ধ্যার চায়ের আড্ডাতে বানিয়ে নিতে পারেন স্ন্যাক্স হিসেবে। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। এখানে নিয়েছি 1 কাপ আলু কুচি, হাফ কাপ গাজর কুচি, 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ কুচি, 1/3 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। দিয়ে দিলাম প্রথমে আলু কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আরও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। এটা অপশনাল, তবে দিলে টেস্ট ভালো আসে। যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন সবজিগুলো সফট হয়ে যায়। মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মলা মাছ। এখানে 1.5 কাপ পরিমাণ মাছ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার আলতো হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মাখামাখির পালা শেষ। এবার আমি চলে যাব চুলাতে একটি প্যান বসিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে মাখানো ডো থেকে বড়ার শেপ করে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে দিতে যাবেন না, তাহলে একটার গায়ের সঙ্গে আর একটা লেগে গিয়ে ভেঙে চুরে যেতে পারে। সেদিকে লক্ষ্য রেখে কিছুটা স্পেস রেখে রেখে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজতে গেলে পুড়ে যেতে পারে। যে পাকোড়াগুলো আমি তেলের মধ্যে আগে ছেড়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে। একে একে আমি সেগুলোকে তুলে নিচ্ছি। ভাজা পাকোড়াগুলো তুলে নেওয়ার পর যে স্পেসটা হয়েছে সেখানে আমি আবারও কিছু পাকোড়া দিয়ে দিলাম। ভিডিওটির এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।